আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আপনাদেরকে বলবো, আমরা যারা টিকটকে ভিডিও বানাই, ইউটিউবে ভিডিও বানাই, ফেসবুকে ভিডিও বানাই, ইনস্টাগ্রামে ভিডিও বানাই, যে এই ভিডিওগুলো আমরা যখন বানাই, যখন শ্যুট করি, আপলোড দেই, তখন কিন্তু আমরা অনেকে ভিউজ পাই না। ভিউজ না পাইলে মনটা অনেক খারাপ হয়ে যায়। কেননা আমরা দেখেছি অনেকে যে ক্যাপশনগুলো দিয়েছেন, অনেকের ক্যাপশনে অনেক ভুল হয়েছে, কিন্তু আশা করি এরকম ক্যাপশন আপনারা দিবেন না। আপনারা যে ভিডিওটা বানাবেন, এই ভিডিওর টাইটেলটা আপনারা সম্পূর্ণ লিখে দেবেন নিচে। আর নিচে লিখে দেওয়ার পরে আপনারা যখন একটি দুটি ইমোজি দিয়ে দিবেন, সুন্দর করে ক্যাপশনটা লিখবেন, তারপরে ডেসক্রিপশন বক্সটা তখন আপনারা সুন্দর করে মাধুরী দিয়ে সাজিয়ে লিখবেন। তবে ইউটিউবে যে আপনি যে ভিডিও বানিয়েছেন, এই ভিডিও অনুযায়ী রিয়েলিটি বানাবেন। কোনো অন্য ধরনের বাইরে কোনো থাম্বনেল দিবেন না। আপনার ভিডিও যে রিয়েলিটি আছে, এই রিয়েলিটিরই থাম্বনেল দিবেন, এই রিয়েলিটিরই ক্যাপশনগুলো দিবেন। তাই আশা করি আপনার ভিডিও ভাইরাল হতে হবে, একদিন না একদিন হবে। তবে আমার মতন ভিডিও আপনারা বানাবেন না। কেননা আমি যখন ভিডিও নতুন নতুন কাজ করি, এখন কাজ করি নতুন, তখন আমি কিছুই বুঝি না। তাই আমি কি করি, আমি আজকে এক ভিডিও ছেড়েছি, কালকে আরেক ভিডিও ছেড়েছি, এরকম ভিডিও ছেড়ে আজকে আমি কোনো সফলতা আসে নাই। তাই সফলতা আসতে হলে আপনাদের একটাই উপায়, আপনারা সফলতা যদি আনতে চান, তাহলে আপনারা একটি ক্যাটাগরি বেছে কাজ করবেন। ক্যাটাগরিটা যেন চেঞ্জ না হয়। তাহলে আপনি যখন এক ক্যাটাগরি কাজ করবেন, তখন ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারে বা ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি এক ক্যাটাগরি কাজ করছেন। তখন আপনার এই ভিডিওগুলো অ্যালগরিদম বুঝতে পারলে তখন আপনার ভিউজ এমনিতেই বেড়ে যাবে। তাই আশা করি আপনারা কখনো আমার মতন খিচুড়ি মার্কা ভিডিও ছাড়বেন না। কেননা আমি আগে অনেক ভুল করেছি, এখন এই ভুলের মাসুল আমি দিচ্ছি। আমি অনেক সময় নষ্ট করেছি, অনেক সময় করেছি। তাই আশা করি আমার মতন আপনারাও এরকম সময় নষ্ট করেন না। আপনারা সময়কে মূল্যায়ন দিন। আর আপনারা যখন নতুন বা আমরা নতুন যারা ভিডিও বানাই, তারা আমরা বড় বড় যারা ইউটিউবার আছে তাদেরকে ফলো করব। তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে ক্যামেরার সামনে কথা বলে, তারা কিভাবে ভিডিও আপলোড দেয়, তারা কিভাবে ক্যাপশনগুলো দেয়, তারা কীভাবে ডিসক্রিপশনগুলো সাজায়, তারা এইগুলো আমরা সম্পূর্ণ দেখে নেব। তাই আশা করি আমরা যখন তাদের ভিডিওগুলো দেখব, ফলো করব, তখন আমাদের আর এই সমস্যা হবে না। কেননা আপনি যখন একটি ভিডিও আপলোড দিবেন, লং ভিডিও বা শর্ট ভিডিও, যখন আপনি ক্যাপশনগুলো না দিবেন, আপনার ভিউজ কখনোই আসবে না। তাই আগে আপনি ক্যাপশনের দিকে মনোযোগ দিবেন, আপনার ডিসক্রিপশন বক্সের দিকে মনোযোগ দিবেন, আপনার ভিডিওটা কোয়ালিটি হয় এরকম মনোযোগ দিবেন, আপনার ভয়েসটা যেন কোয়ালিটি হয় এরকম মনোযোগ দিবেন। তাই আশা করি আপনাদের আমি যে কথাগুলো বলছি, কথাগুলো একটু হলেও আপনাদের ভালো লাগবে। তাই হ্যালো গাইস, আপনারা আপনাদের মনের মতন আপনারা ক্যামেরার সামনে এসে কথা বলেন, আপনি যা বলার যা আছে কথা বলেন। অন্যের কোনো কন্টেন্ট আপনি ইউজ করবেন না। আপনি নিজে যা পারেন তাই আপনি দেওয়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, দোয়া রইল আপনাদের জন্য। আর আমার ভিডিওর যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দোয়া রইল আপনাদের জন্য, দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ।